আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি সুন্দরভাবে ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার বা আর্ট তৈরি করতে পারেন। যখন আমরা নতুন অবস্থায় একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, অবশ্যই আমাদের একটি প্রফেশনাল এবং সুন্দর একটি ব্যানার প্রয়োজন হয় আমাদের ইউটিউব চ্যানেলটাকে কাস্টমাইজেশন করার জন্য বা সাজানোর জন্য। যখনই আপনি একটি সুন্দর ইউটিউব চ্যানেলের ব্যানার সেট করবেন, তখনই দর্শকরা এসে আপনার চ্যানেলে প্রবেশ করে আপনার ব্যানারটি দেখে অ্যাট্রাক্টিভ হবে এবং আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সুতরাং একটি চ্যানেলকে সুন্দরভাবে গ্রোথ করার জন্য বা সুন্দরভাবে সাজানোর জন্য বা প্রফেশনালভাবে একটি চ্যানেল কাজ করার জন্য বা গ্রোথিং করার জন্য একটি চ্যানেলের ব্যানার বা আর্ট খুবই প্রয়োজন, বা কাভার ফটো খুবই প্রয়োজন। আপনি যেটাই বলেন না কেন, কাভার ফটো, ব্যানার, আর্ট একই জিনিস। সুতরাং আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে একটি সুন্দর প্রফেশনাল কাভার ফটো বা ইউটিউব চ্যানেলে ব্যানার তৈরি করতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে টানাটানি না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। নতুন হলে অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আমরা এখন সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনের পর্দায়। সো লেটস গো অ্যান্ড গেট স্টার্ট। তো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনের মধ্যে। তো এখান থেকে আমরা চলে যাব পিক্সেল ল্যাব নামে যে অ্যাপসটি রয়েছে। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন। এটি লোগো তৈরি করা, ব্যানার তৈরি করা, থাম্বনেল তৈরি করা খুব সুন্দর একটি অ্যাপস। আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। এরপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আমরা ডেমো সিস্টেমে তৈরি করে রেখেছিলাম, এটাকে আমরা জাস্ট আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব এক্সপার্ট যেটি রয়েছে, ইউটিউব এক্সপার্ট, এবং এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ক্লিক করে এখানে টেক্সট নামে যে অপশনটি রয়েছে, এখান থেকে আপনারা আরও অন্যান্য টেক্সট অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন টেক্সট নামে যে অপশনটি রয়েছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ টেক্সট নামে একটি অপশন চলে এসেছে এখানে। তো আমরা এই অপশনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা টেক্সটটাকে লিখব। তো আমরা ইউটিউব এক্সপার্ট কেটে দিয়ে ইউটিউব A to Z লিখব। তো আমরা ইউটিউব লিখলাম, এরপর একটু নিচে এসে লিখব A to Z। তো আপনারা এরকম আপনাদের ব্যানারের মধ্যে যা যা সেট করতে চান, আপনারা কি নিয়ে ভিডিও তৈরি করেন সেই রিলেটেড আপনারা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে, যেমন আমি ইউটিউব রিলেটেড একটি ব্যানার তৈরি করতে যাচ্ছি, সুতরাং আমি ইউটিউব A to Z লিখলাম। লেখার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওকে নামে যে অপশনটি রয়েছে, এখানে আমরা ওকে করে দেব। দেওয়ার পরে আমাদের এটা একটা ফন্টের স্টাইল তৈরি হয়েছে। তো এরপরে আমরা এ নামে অপশনের মধ্যে ক্লিক করার পরে একটু সাইড করব, একটু স্লাইড করে দেখব যে এখানে আমাদের কি কি রয়েছে। এখানে আমাদের অনেকগুলো অপশন রয়েছে। এখানে আমাদের সাইজ রয়েছে এবং কালার রয়েছে। এখানে সাইজে ক্লিক করার পর আমরা এটাকে সাইজটাকে ছোট বড় করতে পারবো। এবং এখানে কালার নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে দেখেন সাইজটি আমরা ছোট বড় করতেছি। তো এরকমভাবে আপনারা সাইজটি ছোট বড় করতে পারবেন। আপনারা ইচ্ছে মতো সাইজটি ছোট বড় করে নেবেন আপনাদের যা প্রয়োজন। এরপরে কালার নামে যে অপশনটি রয়েছে, কালার দেখতে পাচ্ছেন, কালারের মধ্যে আপনারা ক্লিক করলে আপনাদের ফ্রন্টের কালারগুলো চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে অনেকগুলো কালার রয়েছে, ব্ল্যাক, হোয়াইট, রেড, ইয়েলো। তো এখান থেকে আমরা রেডটা চয়েস করলাম, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট এবং রেড কালার দিয়ে এটা বেস্ট হবে। এরপরে দেখতে পাচ্ছেন ফ্রন্ট, স্টাইল এবং ব্যাকগ্রাউন্ড। তো আমরা স্টেপ বাই স্টেপ কাজ শিখবো। তো আমরা প্রথমে ফ্রন্ট সিলেক্ট করব। তো এখান থেকে অনেক ফ্রন্ট রয়েছে, আপনাদের যে ফ্রন্টটি পছন্দ এবং যে ফ্রন্টটি আপনাদের জন্য স্টাইলিস্ট এবং মানানসই সেটা আপনারা দিয়ে নেবেন। তো আমরা একটা দিয়ে নিলাম। এরপরে আপনারা এখানে বোল্ড করতে পারবেন এবং ইটালিয়ান করতে পারবেন, স্টাইল করতে পারবেন, যে কোনো ধরনের স্টাইল করতে পারবেন, আপনারা স্টাইল করে নেবেন। তো স্টাইল করে নিলাম। নেওয়ার পরে আমরা পারফেক্টভাবে এটাকে ছোট বড় সাইজ করব, করে আমরা এখানে সেট করে দেবো। এবং দেখতে পাচ্ছেন আমরা এটাকে ওকে করলাম এবং সুন্দরভাবে আমরা সেট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা এই ইউটিউব A to Z, তারপর আমাদের একটা পিকচার নিয়ে এসেছি এবং টেক বাই আমিন আমরা লিখেছি আমাদের চ্যানেলের নাম, এবং সাইটে আমরা সোশ্যাল মিডিয়ার কয়েকটি লিঙ্ক অ্যাড করে দিয়েছি। এরকম আপনারা লিখবেন এবং কালার করবেন, সেমভাবে সবগুলো কাজ করবেন এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ডাউনলোড দিয়ে নিয়ে এসে এখানে সেট করবেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে ব্যানারটা রয়েছে, এই ব্যানারটি মোটামুটি একটা ডেমো সিস্টেম হয়েছে। জাস্ট এটাকে আপনারা আরও মডিফাই করতে পারেন এবং আরও সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। তো এরকম আপনারা পুরোপুরি ডিজাইন এবং সুন্দরভাবে করে নেওয়ার পরে আপনারা উপরে যে একটি আইকন দেখতে পাচ্ছেন, সেভ নামে একটি আইকন রয়েছে,
উপরে যদি ক্লিক করেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই যে এই আইকনের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ এমএস নামে একটি অপশন রয়েছে। তো এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিফল্ট নামে একটি অপশন রয়েছে। তো ডিফল্টের আমরা রাখবো না, এটাকে এখানে ক্লিক করে দেব। ডিফল্টের মধ্যে উপরেরটা আমরা অবশ্যই পিএনজি করে দিব এবং নিচেরটা ডিফল্ট করব না, এটাকে আমরা আল্ট্রা করব। তো এর জন্য ক্লিক করার পরে আপনার আল্ট্রা দেখতে পাচ্ছেন, আল্ট্রা পাবেন। আল্ট্রার মধ্যে ক্লিক করে দেবেন। তো আল্ট্রা ক্লিক করার পরে এখানে সেভ টু গ্যালারি করা মাত্র আমাদের এই